হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট ডোরমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে এর সমাধান করবেন। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটে যদি আমি নিচে স্ক্রল করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের টোল ফ্রি যে নাম্বারটি রয়েছে এবং এদের যে ইমেল আইডিটা রয়েছে সেটা এখানে শো হচ্ছে। তো আপনাদের কি করতে হবে, যদি আপনাদের অ্যাকাউন্ট ডোরমেন্ট হয়ে যায় বা ডেবিট সিরিজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে। তো অনেকে আপনারা ভাবেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যদি ডোরমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এয়ারটেল রিটেলার যারা রয়েছে তাদের কাছে গেলে সলভ হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা ওরা সলভ করিয়ে দিতে পারে, যদি প্রবলেমটা সলভ না হয় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট নিজে আপনি কাস্টমার কেয়ারে কল করে আপনার যে সমস্যাটা রয়েছে সেটা আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন। তো এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে ডাইরেক্ট আপনি এই নাম্বারে কল করে আপনাদের যেটা প্রবলেমটা রয়েছে সেটা আপনি ডাইরেক্ট ওদেরকে বলবেন এবং বলার পর ওখান থেকে যে স্টেপ বাই স্টেপ আপনাদের ফলো আপ করার জন্য বলবে সেইগুলো আপনি ফলো করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আনফ্রিজ বা ডোরমেন্ট থেকে খুলে যাবে। তো দ্বিতীয় যে প্রসেসটি রয়েছে এই মাধ্যমে আপনি খুব সহজেই ছাড়াতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট যদি ডোরমেন্ট হয়ে যায়। এই যে প্রসেসটি খুবই সহজ, এটা আপনি কি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিডিএফ ওপেন করে নিয়েছি এবং পিডিএফে লেখা আছে টু এয়ারটেল পেমেন্ট ব্যাংক ডিয়ার স্যার মাই সেলফ লালমোহন ঘোষ। তো এখানে আপনারা কি করবেন, মাই সেলফের পর এখানে আপনাদের নাম দেবেন অ্যান্ড মাই এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইজ, আপনাদের যে নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর স্যার আই ওয়েন্ট টু ইনফর্ম ইউ দ্যাট মাই ইয়ারলি ইনকাম যেটা রয়েছে সেটা আপনি দেবেন ইন ইউর মাই অকুপেশন সেলফ এমপ্লয়েড, মানে আপনারা যদি ব্যবসা করেন সেক্ষেত্রে দেবেন বিজনেস, বা আপনি যদি এখানে সেলফ এমপ্লয়েড হন সেক্ষেত্রে দেবেন, যদি হাউস ওয়াইফ হন সেক্ষেত্রে হাউস ওয়াইফটা দিয়ে দেবেন। কাইন্ডলি ফিক্স মাই অ্যাকাউন্ট 60 আই ক্যান ইউজ মাই অ্যাকাউন্ট। তো এটা আপনারা লিখবেন, এই যে ফরম্যাটটা রয়েছে এটা আপনি পেন দিয়েও লিখতে পারেন এবং আপনি কম্পিউটার থেকে টাইপ করে বার করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় এখানে পেন দিয়ে লেখা, তো আপনি এখানে পেন দিয়ে লিখবেন এবং নিচে যে রয়েছে থ্যাঙ্কস এবং আপনাদের যে সিগনেচারটা রয়েছে সেটা আপনি সিগনেচার করবেন এবং উপরের দিকে আপনাদের যে পাসপোর্ট সাইজে লাগানোর একটা জায়গা রয়েছে এখানে আপনার পাসপোর্ট সাইজে রিসেন্ট ফটো একটা লাগিয়ে দেবেন। তারপরে আপনাদের যে আধার কার্ডটা রয়েছে সেটা আপনি কি করবেন, আধার কার্ডটা নিচে আপনি সিগনেচার করবেন, সিগনেচার করার পর আপনাদের প্যান কার্ডের নিচেও আপনি সিগনেচার করবেন। এই তিনটে রেডি করার পর আপনারা কি করবেন, একটি পিডিএফ ফাইল করে নেবেন এবং পিডিএফ করার পর দেখতে পাচ্ছেন uicare@airtelpayamentbank.com। এই যে মেলটা রয়েছে এই মেলে আপনাদের কি করতে হবে, মেল করতে হবে। টু যেটা রয়েছে এয়ারটেলের যে অফিসিয়াল মেলটা রয়েছে সেটা আপনি দেবেন, সাবজেক্টে যেটা রয়েছে সেটা আপনি দেবেন ডেবিট ফ্রি আনব্লক, তো এটা দেবেন। তারপর যে মূল যে মেলটা রয়েছে সেটা আপনাকে কি করতে হবে, তো পিডিএফে যে ফরম্যাটটা আমি দেখিয়েছি এই যে লেখাটা আপনারা কি করবেন, এই লেখাটা সেম টু সেম আপনারা কি করবেন মেলে লিখবেন। তো মেলে লেখার পর আপনারা কি করবেন, আপনাদের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আপনি কি করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর যে ডকুমেন্টটা আপনি অ্যাটাচ করলেন সেই ডকুমেন্টটা আপনি এখানে অ্যাটাচ করে সেন্ড করবেন। মেলটি সেন্ড করার পর আপনাদের 10 থেকে 15 মিনিটের পর আপনাদের একটা কেস নাম্বার দেওয়া হবে যেটার মাধ্যমে আপনার পরবর্তী সময় আপনি ট্র্যাক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে প্রসেসটি দেখানো হয়েছে এই প্রসেস ফলো করে আপনারা খুব সহজেই ডেবিট ফ্রিজ আপনারা আনব্লক করতে পারবেন। তো এই মেলটি করার পর আপনাদের 1 থেকে 2 দিন মানে 2 ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাদের যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার একটু উপকারে আসবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।